হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা বুটস্ট্র্যাপের নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে 4টি ভিডিও আমরা আপলোড করেছি। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাজেস। ব্যাজ এবং বার দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তো ব্যাজ হচ্ছে এডিশনাল কিছু, বা যদি আমরা অ্যাড করতে চাই এডিশনাল কিছু কন্টেন্টের সাথে, তাহলে আমরা ব্যাজ ইউজ করে থাকি। তো এখানে আমি কিছু কোড নিয়েছি। এখানে আমি h1 ট্যাগের মধ্যে দুটি ব্যাজ তৈরি করেছি। তো এই ব্যাজ আমরা শো করার জন্য যা করব তা হচ্ছে দুটি ক্লাস ইউজ করব। তো সেই ক্লাস ইউজ করার জন্য এই স্প্যানের মাঝে আমরা ক্লাসটি লিখব। তার জন্য ক্লাস লিখি। ক্লাস, যে ক্লাসটি আমরা ইউজ করব সেটি হচ্ছে ব্যাজ। তো ব্যাজটি কেমন হবে? ব্যাজ হবে আমাদের সেকেন্ডারি অথবা প্রাইমারি। তো আমি সেকেন্ডারি নিচ্ছি এখানে। তো এখানে আমাদের যে স্প্যানের মধ্যে নিউটি রয়েছে, নিউটি আমাদের ব্যাজ হিসেবে ব্যবহৃত হবে, আর এটি অবশ্যই h1 ট্যাগের ভিতরে রয়েছে। ঠিক একইভাবে এই কাজটি যদি আমি কপি পেস্ট করি, জাস্ট দ্বিতীয় h2 ট্যাগের মধ্যে ব্যবহার করি, তাহলে আমরা দুটি একসাথেই দেখতে পাবো। তো কন্ট্রোল প্লাস এস চেপে সেভ করে এখন আমার ক্লাস ইউজ করার পূর্বে ব্যাজটি এভাবে নিউ অংশ এভাবে রয়েছিল। এখন যখন আমি রিফ্রেশ করব তখন দেখুন এটি একটি ব্যাজে পরিণত হয়ে গিয়েছে। তো এটি ছিল একটি বেসিক ব্যাজ। এরপরে দেখব কন্টেক্সচুয়াল ব্যাজ। তো কন্টেক্সচুয়াল ব্যাজ দেখার জন্য আমরা এই অংশটি কমেন্ট আউট করে নিচ্ছি। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাজ। কন্টেক্সচুয়াল ব্যাজ আসলে কি? আমরা যদি ব্যাজগুলো বিভিন্ন কালার ইউজ করতে চাই, এটি হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাজ। অনেক সময় বিভিন্ন কাজে বিভিন্ন কালার ইউজ করতে হয়, তো সেটি হচ্ছে এই কন্টেক্সচুয়াল ব্যাজ। এটি ইউজ করার জন্য আমরা স্প্যানের মাঝে ঠিক একইভাবে ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে ব্যাজ। ব্যাজটি হবে প্রাইমারি নাকি সেকেন্ডারি? তো ব্যাজটি আমাদের এখানে প্রাইমারি যদি হয় তাহলে এটি ব্লু কালারের হয়ে যায়। তো এটি যদি আমরা সেভ করি, এরপর আমরা যদি এটি রিফ্রেশ করি, তাহলে দেখব আমাদের প্রথম যে ব্যাজটি সেটি ব্লু কালারের হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি পরের ক্লাসটি ইউজ করি, ক্লাসে যদি ব্যাজটি হবে সেকেন্ডারি। আমরা পূর্বে সেকেন্ডারি ব্যাজ ইউজ করেছি, তো এটি গ্রে কালারের হবে। এরপরের ক্লাসে ব্যাজ ইউজ করব, ব্যাজটি হবে সাকসেস কালারের। সাকসেস হচ্ছে গ্রিন কালার। তো এটি যদি আমরা সেভ করি, সেভ করার পর যদি আবার রান করি, তাহলে এখানে তিনটি আলাদা আলাদা ব্যাজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। একটি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, তিনটি কালার ভিন্ন ভিন্ন। এরপর দেখব পিল ব্যাজ। পিল ব্যাজ হচ্ছে ব্যাজগুলো একটু রাউন্ড শেপ হবে। তো রাউন্ড শেপ দেখার জন্য এখানে আমি আলাদা আলাদা তিনটি ব্যাজ নিয়ে নিয়েছি। তো এখন এটি ব্যাজ হিসেবে ব্যবহার করার জন্য ঠিক একইভাবে এখানে আমরা ক্লাস ইউজ করব। ক্লাসের মধ্যে লিখব ব্যাজ। ব্যাজটি কি আকারের হবে? পিল আকারের, অর্থাৎ ট্যাবলেট আকারের। এরপর আমরা ব্যাজের সেলেক্টরে কালার ইউজ করলাম, তো সেভাবে আমরা কালার ইউজ করতে পারি। তো আমরা যদি এটি এখন সেভ করি, সেভ করে যদি এটি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন পূর্বের ব্যাজ যে সাকসেস কালার ছিল সেটি রেক্টেঙ্গুলার টাইপ ছিল, কিন্তু এটি অনেকটা পিল ট্যাবলেট আকারের হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা পরের দুটো দেখি, ক্লাস ব্যাজ পিল ব্যাজ ডেঞ্জার, এবং এর পরটি ক্লাস ব্যাজ
badge hyphen pil badge hyphen warning। আমরা যদি এখন এটা সেভ করি তাহলে আমরা কি দেখতে, তাহলে তিনটি পিল আকৃতির তিনটি ব্যাজ তৈরি হয়ে গিয়েছে। এই অংশটুকু আচ্ছা, এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাজ ইনসাইড এ বাটন। কোন ব্যাজ একটা বাটনের ভিতরে ইনসাইড যদি করতে চাই বা ভিতরে যদি দেখাতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা বাটন টাইপ, এখানে যে ক্লাসটি ইউজ করব টাইপ রয়েছে আমাদের বাটন, তারপরে আমাদের যে ক্লাসটা ইউজ করব ক্লাসটি হচ্ছে আমাদের বাটন প্রাইমারি। যেহেতু আমরা এখানে যদি ক্লাস ইউজ করি আর এখানে স্প্যানের মধ্যে আরেকটি ক্লাস ইউজ করতে হবে যেটি হচ্ছে আমাদের ব্যাজের ক্লাস, যেটি হচ্ছে ব্যাজ ব্যাজ। আর এটি কি আকারে দেখাবে, ব্যাজটি আমাদের কি আকারে দেখাবে সেই ব্যাজের কালার। তো যদি আমরা এটি রিফ্রেশ করি তাহলে দেখুন প্রথমটির মধ্যে আমরা মেসেজ একটা বাটন নিয়েছি, মেসেজ বাটনের মধ্যে একটি ব্যাজ ইউজ করেছি যেটা হচ্ছে 4 লেখা দেখাচ্ছে, আর এটি রেড কালারের বা ডেঞ্জার কালারের শো করছে। এরপর আবার নোটিফিকেশন হচ্ছে ঠিক একইভাবে আমরা যদি এটি বাটন ইউজ করি, বাটনটা হবে প্রাইমারি, আর এখানে ক্লাস ব্যাজটি কি হবে, ব্যাজটি হবে হচ্ছে হয়তো সাকসেস। তো আমরা যদি এটি সেভ করে যদি আমরা এটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো বাটনের মধ্যে নোটিফিকেশন মধ্যে ব্যাজ দেখাচ্ছে, এটি হচ্ছে 7। তো আমাদের এটি ছিল আমাদের ব্যাজের অংশ। তো এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার। তো বার নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ব্যাজের অংশগুলো কমেন্ট করে দিচ্ছি। এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার। তো এখানে আমি একটি h2 ট্যাগের মধ্যে বার নিয়েছি। তো ক্লাস হচ্ছে প্রোগ্রেস, এখানে ডিভের মধ্যে আমাদের রয়েছে একটি ক্লাস হচ্ছে এখানে এখানে ডিভের মধ্যে একটি স্টাইল করেছি যেটা হচ্ছে উইথ 70%। তো এই 70% যেটি রয়েছে এর আগে আমরা একটি ক্লাস ইউজ করব, সেই ক্লাসটি হবে প্রোগ্রেস বার। তো আমরা যদি ক্লাস নেই ক্লাসটি হবে প্রোগ্রেস হাইফেন বার। তো এটি যদি আমরা সেভ করি তাহলে আমরা যেটি দেখতে পাবো একটি আমাদের বার শো করছে। এখন আমরা বারের মধ্যে যদি কোনো লেবেল লাগাতে চাই তাহলে কি করব? তাহলে আমরা এখানে যে ক্লাসটি ইউজ করব ক্লাস প্রোগ্রেস বার, স্টাইল থাকবে উইথ 70%, আর এখানে কোটেশনের মধ্যে আমরা যে লেভেলটি শো করতে চাই সেই লেভেলটা আমরা দিয়ে দিব। তো আমরা 70% শো করতে চাচ্ছি, তাহলে আমরা সেভ করে যদি রিফ্রেশ দেই তাহলে দেখুন
তাহলে আমাদের এটিতে 70% শো করছে। এখানে আমাদের যে প্রোগ্রেস বার লেভেলটি দিয়েছি সেটি হচ্ছে এখানে জাস্ট এখানে আমরা এরোর মধ্যে লিখে দেব কত পার্সেন্ট শো করতে চাই। তাহলে এটি যদি শো করি তাহলে আমাদের ঠিক এরকম দেখাবে। এরপরে আমরা যদি কালার পিছনে ব্ল্যাক না ব্লু না রেখে অন্য কোনো কালার করতে চাই তাহলে আমরা কি করব? কালার বার ইউজ করতে চাচ্ছি, তাহলে কালার বার ইউজ করতে হলে ঠিক একইভাবে এখানে ক্লাস উইন্ডো ইউজ করতে হবে। ক্লাসটি হবে প্রোগ্রেস বার, মাঝে হাইফেন, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিতে চাই সেটার জন্য বিজি হাইফেন সাকসেস। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে সাকসেস। তাহলে আমরা যদি এটি সাকসেস বানান ইউজ করতে হবে সাকসেস। তাহলে আমরা যদি এটি রিফ্রেশ করি তাহলে আমাদের প্রথম যে বারটি দেখাচ্ছে সেটি হচ্ছে গ্রিন কালারের। এরপরেরটি যদি আমরা অন্য কালার করতে চাই তাহলে ক্লাস প্রোগ্রেস হাইফেন বার তারপর বিজি হাইফেন যে কালারটি ইউজ করতে চাই সেইটি ওয়ার্নিং। যদি ক্লাস সেভ দেই এরপরে দ্বিতীয়টিতে ক্লাস প্রোগ্রেস হাইফেন বার দেন বিজি হয়তো ডেঞ্জার। আমরা যদি সেভ করি তাহলে এখানে তিনটি ভিন্ন ভিন্ন কালারের আমরা বার দেখতে পাবো। তো এটি ছিল বিভিন্ন কালারের বার ইউজ করা। এখন বারটি যদি আমরা স্ট্রাইপ করতে চাই তাহলে কি করব? তো বারটি যদি আমরা স্ট্রাইপ করতে চাই তাহলে ঠিক আগের মতোই ক্লাস ইউজ করব এবং যে ক্লাসটি ইউজ করব সেই ক্লাসের মাঝে আমরা জাস্ট স্ট্রাইপটি উল্লেখ করে দেব। তাহলে এখানে আমরা ক্লাস ইউজ করব ডিভির পরে ক্লাস প্রোগ্রেস হাইফেন বার। তো প্রোগ্রেস বার হবে, প্রোগ্রেস বারটা কেমন হবে? স্ট্রাইপড হবে। তাহলে আবার প্রোগ্রেস হাইফেন বার হাইফেন স্ট্রাইপড, কন্ট্রোল সেভ। এখন যদি আমরা যাই তাহলে বারটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে, এটি হচ্ছে আমাদের স্ট্রাইপড বার। বাট স্ট্রাইপড বারটি যদি আমরা অ্যানিমেশন আকারে চাই যে স্ট্রাইপ গুলো নড়াচড়া করবে তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে ক্লাস প্রোগ্রেস হাইফেন বার। প্রোগ্রেস বার হবে, প্রোগ্রেস বারটি কেমন হবে? স্ট্রাইপড হবে। প্রথমত প্রোগ্রেস বারটি হবে আমাদের স্ট্রাইপ, ঠিক আগের মতোই স্ট্রাইপ। স্ট্রাইপড হওয়ার পরে এরপরে প্রোগ্রেস বারটি কি হবে? অ্যানিমেটেড হবে। তাহলে ঠিক আবার আরেকটা ক্লাস ইউজ করব সেটা হচ্ছে প্রোগ্রেস হাইফেন বার, এরপরে এটি হবে অ্যানিমেটেড। কন্ট্রোল প্লাস সেভ যদি দিই আমরা রিফ্রেশ করলাম লাস্টের বারটি দেখা যাচ্ছে ড্রকাটাগুলো অ্যানিমেশন হচ্ছে। তো এটি ছিল আমাদের ব্যাজ এবং বার নিয়ে আজকের আলোচনা। যদি ব্যাজ এবং বার কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা ধারণা ক্লিয়ার না হয় তাহলে আমাদের প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।